সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজ সোমবার সকাল ৯টা বাজে এখন। আজকে বাইরের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে রোদ ঝলমলে, আকাশটা খুব সুন্দর লাগছে। আকাশটা পুরো নীল। আজকে সকালটা আজকে খুব সুন্দর লাগছে চারদিকে। আগের সপ্তাহটা পুরো বৃষ্টি বা হাওয়া, চারদিকে শুধু আকাশ অন্ধকার। সারাদিন ঝিরঝির বৃষ্টি, একটা বাজে ওয়েদার গেল। আজকে সোমবার দিন খুব সুন্দর রোদ উঠেছে দেখুন। আজকে ওর বাবার ছুটি আছে, তাই সকালে কিছু কাজও আছে, আবার বিকেলে যাবে ছেলেকে নিয়ে একটু বাইরে। আমার বড় ছেলে পার্থিব, আপনারা তো জানেন ও এবার নতুন স্কুলে গেছে, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। তাই ওর সায়েন্সের ল্যাবের জন্য অ্যাপ্রন বলেছে। তাই যেদিন বলেছে প্রফ, সেদিনই তো এসে বাবুকে বলছে চলো এখনই লাগবে। প্রফ বলেছে তাই এখনই লাগবে। ওর বাবু বলছে দাঁড়া, আমার ছুটির দিনে নিয়ে যাব। তাই আজকে ছুটি, তাই বিকেলে নিয়ে যাবে। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন, রোদ, সুন্দর গাছগুলো সবুজ। এই তো কটা দিন, তারপরে তো আর এতটা রোদ থাকবেও না। সারাদিন সকাল থেকে মেঘলা ওয়েদার থাকবে। চলুন, আজকে ভাবছি একটু মাংস রান্না করব, একটু শাক বানাবো। সেদিন বাজারে গিয়েছিলাম, তাই ফ্রেশ লাল শাক পেয়েছি। লাল শাকটা করব আর একটু মাংস করব। মাংসটা ভিজিয়ে রাখি একটু 30 মিনিট লাগবে। একটু উষ্ণ গরম জলে ভেজালে বরফটা ছেড়ে দেবে। তারপরে কেটে গুছিয়ে এটা রান্না করব। এর মধ্যে চা টা করে নিই, আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ওর বাবু তো বেরোবে এখন, তাই ডালটা বসিয়ে দিলাম। ডালটাও হয়ে যাক এদিকে। এর মধ্যে মাংসটা কেটে ধুয়ে একটু মেখে রেখেছি, পরে একবারে ম্যারিনেট করে রেখেছি, একবারে বসিয়ে দেব। বাবু যখন ক্লাস 3 বা 4-এ পড়তো, তখন ওর স্কুল থেকে বলেছে একবার হ্যালোউইনের সময়, তো ওকে বলেছে যে সবাইকেই বলেছে যে জুক্কা মানে পামকিন, যেটা কুমড়ো নিয়ে যেতে, তার ওরা হ্যালোউইনের ডেকোরেশন করবে, শেখাবে আর কি, হ্যালোউইনের যে মুখোশটা বানানো হয়। তাই ওকে যেদিন বলেছে, ও সাথে সাথে এসে ওর বাবুকে বলছে বাবু চলো, মায়েস্ট্রা বলেছে যে কুমড়ো কিনে নিয়ে যেতে লাগবে, হ্যালোউইনে ডিজাইন করবে। তো ওর বাবু বলছে যে তুমি কি জানো সবাই নেবে? হ্যাঁ, মায়েস্ট্রা বলেছে সবাই নেবে। তো ও তো রীতিমতো ওর বাবুকে নিয়ে জোর করে চলো চলো তাড়াতাড়ি। তাই ওর বাবু তো নিয়ে এসছে এক বিশাল কুমড়ো, যেগুলো বড় বড় কুমড়ো দিয়ে বানানো হয় হ্যালোউইনের মুখোশগুলো। তাই লাস্ট পর্যন্ত কি হলো, নিয়ে গেছে স্কুলে, গিয়ে দেখে ও একাই নিয়ে গেছে, আর কেউ নিয়ে আসেনি। পরে যখন বাড়িতে এসে জিজ্ঞেস করলাম কজন নিয়ে এসছে তোমার ফ্রেন্ডরা, বলে কেউ নেয়নি মা, আমি শুধু নিয়ে গেছি। তারপর মায়েস্ট্রা আমারটা দিয়েই কেটে হ্যালোউইনের ডিজাইন করে সবাইকে দেখিয়েছে, সবাই ওরটার মধ্যেই ডিজাইন করেছে, পরে আবার ওইটা বাড়িতে ফেরত দিয়েছে। মানে ওর কাছে ওর ম্যাডাম, এখানে তো ম্যাডামদের মায়েস্ট্রা বলে, ওর ম্যাডাম যখন যেটা বলবে মানে সেটা করতে লাগবে, তখনই করতে হবে। তাই এবার ওর সেই মানে ভয়টা, যে প্রফ বলেছে যে মানে কালকে লাগবে, কালকেই লাগবে। তাই ওর বাবু বলছে যে দাঁড়া, আমার ছুটির দিনে, ওর তো ছুটি নেই, তাই এই সোমবার দিন আজকে ছুটি আছে, তাই নিয়ে যাবে বিকেলে। শাকটাও হয়ে গেল, এবার মাংসটা বসিয়ে দেবো। ওর বাবু ওদিকে গেছে লাভাত্রিচে সেন্টারে। মানে এখানে আমরা যে ধরনের ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করি সেগুলো তো খুব মোটা মোটা হয়। আমাদের নর্মালি যেগুলো ঘরে ওয়াশিং মেশিন থাকে, মানে এখানে ওয়াশিং মেশিনকে লাভাত্রিচে বলা হয়। সেই ওয়াশিং মেশিনগুলো তো 8.5 কেজির হয়। এই মোটা ব্ল্যাঙ্কেটগুলো এখানে ধোয়া সম্ভব না, তাই বাইরে এরকম আপনার কিছু বাদে বাদে এই লাভাত্রিচে সেন্টার থাকে, সেখানে অনেক বড় বড় ওয়াশিং, সেখানে আপনার 20 কেজি, 30 কেজি, 50 কেজি ওয়েটের মেশিনগুলো থাকে, যেগুলোতে এই রাবার তিচিগুলো ওয়াশ করা খুব সহজ আর কি, একবারে ধুয়ে শুকিয়ে নিয়ে আসা যায়। তাই এই সপ্তাহটা যেহেতু একটু রোদ আছে, তাই ভাবছি একটু রোদেও দিয়ে নেব, উমিদ ভাবটাও কমে যাবে। যাক, রান্নাবাড়া তো কমপ্লিট, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। আর ওর বাবুকেও খেতে দিয়ে দেবো, আর আদিকে এখানে বসাই, ওকে খাইয়ে আমিও খেয়ে নেব, ব্যাস।
এটা এসছে হাতাগুলো তো ঠিকই আছে, কিন্তু ধুলে আর একটু কেঁপে যাবে না হাতাটা? তুই প্রতিদিন ইউজ করবি, যে কদিন ইউজ করবি। আরে ল্যাবেই যদি কোনো ইস্যু হয় তখন ধুতে লাগবে না? নর্মালি ধুতে তো লাগবে, নর্মালি ধোয়া আর এমনি ধোয়া। বেশি ঘষিয়ে বাবা লিচেও দেওয়া যাবে না, তাহলে নর্মালি ওদের ভিজে রাখতে হবে, ভালোভাবে রেখো আদি তুলবে হবে। এসছে ওর অ্যাপ্রন, এবার এটা নিয়ে চলবে কিছুক্ষণ। অ্যাপ্রন তো খুললো পড়লো, কিন্তু এবার নিজে আর ভাঁজ করতে পারছে না, কিভাবে প্যাকেটে ঢুকাবে। আমাকে বলছে মা তুমি করে দাও, আমাকে না তোমারটা তুমি করো। তাই নিজে এই নিয়ে দুবার চেষ্টা করলো, দেখি এবার পারে কি না। নিজে নিজে করুক, শিখবে। অনেক ছোট ছোট কাজগুলো আছে যেগুলো ওকে দিয়ে করানোর চেষ্টা করি, যেরকম ওর বিছানাটা গুছাবে। আমাকে ধরো 2-4টে বাসন রয়েছে বেসিনে, যদি বলে বাবু একটু ধুয়ে দেয়, ওগুলো ধুয়ে নে, ওগুলো ধুয়ে দেয়। আবার নিজের খাবারের প্লেটটা যদি নিজে বলি যে তুই বেসিনে রাখ, নিজে ধুবি, সেটাও ধুয়ে নেয়। দেখ এগুলো তো প্রাথমিক শিক্ষা না, নিজে নিজের কাজটা নিজে করবে, শিখবে। আর নিজের জন্য যখন নুডলস বানাতে হয়, যেরকম ম্যাগি নুডলস 2 মিনিটে সেদ্ধ করা, ওটাও করতে পারে, ওটাও করে। আবার ভাইয়ের জন্য একটু রাখবে, সেটাও করে। সময় চেষ্টা করি ওকে ছোট ছোট যে কাজগুলো, ওর নিত্য প্রয়োজনে যেগুলো দরকারগুলো, সেগুলো যেন ও নিজের উপর ডিপেন্ড থাকতে পারে, সেগুলো শেখানোর। তাই শেখাই। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। হৃদয়ঙ্গমের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওর প্র্যাকটিস এখনও চলছে, দেখা যাক ও কতটুকু শেখে। এই তো লাস্ট বাজ করেছে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।